আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। সকাল সকাল চলে যাচ্ছি কাজের উদ্দেশ্যে, কিন্তু এর মধ্যে মিস্ত্রি আসার কোনো খবরই নাই। তার জন্য টং দোকানে বসে চা খাচ্ছিলাম। এর মধ্যে আমার বিল্লিটা পাস লাগে। সকালবেলা ওরে খুঁজে পাচ্ছিলাম না খাওয়ানোর সময়। এখন দেখতেছি আমার পাস চলে আসছে। ভাবছে যে আমি পাউরুটি এখান থেকে ওরে কিনে খাওয়াই, দেন খাওয়াবো, তার জন্য পাস লাগছে। একটা পাউরুটি নিলাম, এমন ভাব যে পাউরুটি নেওয়ার সময় ও পুরোটা খেয়ে ফেলবে। তারপরে নেওয়ার পরে লাস্ট পর্যন্ত যে আর খাইতেই পারতেছে না। তারপরে একটু আদর যত্ন করলাম। এর মধ্যে মিস্ত্রি সাহেব চলে আসছে। মিস্ত্রি সাহেবের বাসার পাশে সাইকেল নিয়ে গেলাম। তারপরে দুইজনে রওনা দিলাম কাজের উদ্দেশ্যে। আজকে একটু লেট হয়ে গেল। মিস্ত্রি সাহেব যদিও লেট করছে, এর জন্যই লেটটা হলো। কাজের সাইডে যাইতে যাইতে আমাদের প্রায় 9:30 বেজে যায়, কিন্তু এটা হচ্ছে কন্ট্রাক্টের কাজ। এর জন্য আমাদের টার্গেটটা পূরণ করাও খুব কষ্ট হয়ে যাবে, কারণ আমাদের পার ডে 700 ইটের গাঁথনি বুঝিয়ে দিতে হয়। কারণ আমরা এখানে 3 জন আছি, 2 জন মিস্ত্রি এবং 1 জন হেল্পার। সকাল এসে গরম লাগা ফেলাইছি। হা হা হা, এটাই বাস্তব। আজকে আসার পরে বালু ভাজানো শেষ করতে করতে আমাদের 10টা 12-13 বেজে যায়। এর মধ্যে কালকে যদিও 650 টাকা গাঁথনি গেঁথেছিলাম, আজকে কত দূর করতে পারবো? আজকের অবস্থা আরো খারাপ, আর ইট বেশি দূর টানা লাগতেছে। একজন মিস্ত্রি সিঁড়ির সাইডে কাজ করছে আর একজন মিস্ত্রি ওয়ালের সাইডে কাজ করছে, কিন্তু দোনোটার আমার একা দেখভাল করতে হচ্ছে, কারণ আমি একা হেল্পার। যদি আর একটা হেল্পার হইলে 1000 ইটের গাঁথনি কমপ্লিট করতে হতো, সেটা আরো বড় কঠিন চ্যালেঞ্জ হয়ে যেত। কি আর করার, আমরা 3 জন আছি। যদিও মিস্ত্রিরা আমাকে মাঝে মাঝে হেল্প করতেছে, ওইখানে আপাতত কাজটা স্টপ করে 2 জন ইটের গাঁথনিটা গাঁথতেছে। গাঁথাটা শেষ করলে সিঁড়ির সাইডে যাবে 2 জন মিলে। লাঞ্চের টাইম হয়ে যাচ্ছে, কিন্তু এখন পর্যন্ত 400 ইট গাঁথনি গাঁথা কমপ্লিট হয়েছে। তারপরে লাঞ্চ করার পরে সিঁড়ির সাইডে 2 জন মিস্ত্রি এবং আমি 3 জন একসাথে কাজ স্টার্ট করলাম। সিঁড়ির গাঁথনি গাঁথাটাও কমপ্লিট করার পরে আমাদের ফুলফিল ইটের গাঁথনি হলো 650টা, 50টা কম। তবে কালকে থেকে 50টা আপ। তবে অনেক কষ্ট হয়েছে, সবাই একটুও বসে থাকতে পারেনি। আমরা জাস্ট লাঞ্চ করছি, এরপরে কোনো রকম কথা নেই, কাজটা শেষ করছি আলহামদুলিল্লাহ। সুস্থ অবস্থায় কাজে এসে সুস্থ অবস্থায় বাসায় যেতে পারতেছি, এটা আল্লাহর একটা নিয়ামত। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম সবাইকে, আল্লাহ হাফেজ।